এরে শিমুল, তুই তো ভাইয়ার অনেক উপকার করছিস। ভাইয়ের একটা রিকোয়েস্ট রাখবেন। কারে মার্ডার করতে হবে? মার্ডার করতে হইতো না, ও উপকার করবি না ভাইয়া। বল, তুই আর আমার লগে সুন্দর করে নোয়াখালী চলে যাবি ভাইয়া। এটা নিয়ে আপনার ভালোবাসার প্রতিদান। তুই ভাইয়ের কথাটা কেন হন? তুই ঢাকা শহরে থাকলে ঢাকা শহরের আকাশ বাতাস সেগুলো কিন্তু নোয়াখালীতে আরো ফাস্ট। তুই এনে থাকলে নষ্ট হয়ে যাবে ভাই। আমি চাই না শিমুলটা নষ্ট হয়ে যায়। তুই নোয়াখালী যা, আমার টেক কেয়ার কর, আমার লগে অল টাইম থাক। আমি আমারে কেউ আম্মা শিমুলের বাড়ির তো আমরা মাসে খরচ আরো বাড়াই দিবেন, ঠিক আছে নি ভাইয়া? তুই নোয়াখালী চলে যাবি শোনা। ভাই আমি নোয়াখালী যাইতাম না। নোয়াখালী তো খালাম্মা একাই 100, আমি এনে থেকে কি করবো? আমি আপনার লগে থাকবো। আর বাবারে তুই থাকলে আর আমার 200 হইব। কিলে বুঝছ ভাইয়া? সামনে এমপি ইলেকশন করতাম না, এতে হোলা নিগুন গ্যাদার করতে হইতো না। তুই অন নোয়াখালী যা হোলা নিগুনের গোসা, তুই হিগুনে লিড দিবি। কিলে বুঝছ তুই? আরে ভাইয়া নোয়াখালীতে খালাম্মা একাই 100, আপনি এমপি হলে আপনার লগে একজন থাকা লাগতো না, এটাই থাকো। আরে বাবারে আর লগে থাকুন লাগতো না রে শিমুল, তুই নোয়াখালী চলে যা। আমি চাই না তুই ঢাকা শহরে আর লগে থাক। ভাইয়া তুই ব্যাগ ট্যাগ বসে কালকে সকালে আমার লগে নোয়াখালী চলে যা। আমি ঢাকা শহরটা পুরো ট্যাকেল দিতেছি তো। এতদিন ধরে তুই আসলি না ভাইয়া, আসলে আমরা ঢাকা শহরে। আপনি কি ট্যাকেল দিচ্ছেন? আপনি তো আসলেন জেলখানার, যা করার তো আমি করছি। ধরো মুখের বাসে এরম কিনলে তোর তো ওই তো না, আমি ফোর্স না দিলে কি আপনি বাইরে নিতেন না? তোরে পোস্ট এগুন শিখাইছে কে বেটা? এই কাবিলা শিখাইছে তোরে। তুই আনলাই পোস্ট পাইতে না, কাল্লাই পোস্ট মারবি। এই শিমুল, ভালো করে বলতেছি, তুই নোয়াখালী চলে যা। তো ঢাকা শহর থাকুন লাগতো না, ঢাকা শহর আমি দেখতেছি। যা যা, সাইটা খা, সাইটা খাই ব্যাগ ট্যাগ গোসাই। আম্মা কালকে নোয়াখালী যাবে, আমার লগে নোয়াখালী চলে যা। যা আর যাইতাম না ভাইয়া। পাশামাশি এগুলোর লগে মিশিয়ে অবস্থা হয়েছে তোর। শিমুল কথা কিন্তু বারবার বলতাম না, এরপরে তোর কিন্তু হাত চলবে, কই দিলাম। কিন্তু আপনি আর ভালোবাসা কি প্রতিদান দিলেন? তোর হাঙ্গা করে দিতাম নি ওকে। হ্যাঁ, তোরে কইলাম তুই আমার লগে থাক, আমার টেক কেয়ার কর। তোর জীবনে যা কিছু লাগে ভাইয়া তো আসি, এত টেনশন করছ কিনলে। কিন্তু আপনি তো ভুলে গেছেন, আমি পোস্ট না দিলে আপনি জেল খেলা তুমি বাইরে নিতেন না। শিয়ানো হয়ে গেছো কেন? শিয়ানো হয়ে গেছো, অনেক বড় হয়ে গেছো তুমি। তুই আরে পোস্টটা দিলে বাইরে থাকতাম না। তুই যে নোয়াখালীতে কত আকাম কুকাম করছস, এতে আমি আসছিলাম না তোর জীবনে। আমি না থাকলে তো এতদিন গণপিটনে খাই মরি যাইলি। সুন্দর করে বুঝাই বলছি, ব্যাগ ট্যাগ করছে কালকে নোয়াখালী চলে যা। আর ঢাকা শহর কিনলে থাকতে চাস, বুঝি না? নতুন নতুন বন্ধু জোগাইছো। ড্যান্ডি শাকিল তোর বন্ধু কেন? এসব হিরোইনচির রাস্তার মধ্যে হিডি কোনদিন মারিয়ালে আমাকে কিন্তু ঠিক নাই শিমুল। না ড্যান্ডি মেন্ডি এটি খাই না। না না খেলে ভালো হয়েছে, সুন্দর করে সাইডটা দিয়ে বাচ্চাদের ব্যাগটা করছে চলে যা। যা। আপনি আর কিছু খাইবেন নি? না কিছু খাইতাম না। কিন্তু আমি নোয়াখালী যাইতাম না। তোরে কিন্তু এবার আসলে কিন্তু আমি ফ্রিডম হয়ে কই দিলাম। তোর বেটা হইতে দেখছি আমি শেয়ানামি করা আর লগে কেন বেয়াদব কোনাইকার এতে আরে বাইক করছে। কালাম্মা আপনি তো নোয়াখালীতে একাই 100, আপনার লগে তো কেউ থাকানোর দরকার নাই। ইনে কাবিলা ভাই একলা। কাবিলা ভাই কত আপদ বিপদ আয় দেখছেন নি? কদিন আগে কত বড় একটা বিপদ ঘটলো, জেলখানার পর্যন্ত যাইতে হয়েছে। কাবিলা ভাইয়ের লগে একজন থাকা দরকার না? তাহলে তুই কি কস? তারে বিয়া করাই দিতাম না? কি এখন খালাম্মা, হিগারে অঙ্গ বিয়ে করলে একজন লোকে বেশি দিন মন টিকতো না। একটা কাজ করেন, হিগা যখন যায় তখনই বিয়েটা করাই দিয়ে অঙ্গ হিগের লোকে আয় থাকি যায় ঢাকাতে। আচ্ছা ঠিক আছে, হিজ্ঞার লগে তুই থাইস। হিজ্ঞা কোনায় যায়, হারা রাত কার লগে হুনে কথা কয় আর কি খায়, বেগুন তুই আরে হুন করে জানাবি, ঠিক আছে? আচ্ছা খালাম্মা, হিগারে দেখি শুনে রাখুন আর আপনি সব খবর দিন। আপনি একটা কাবিলা ভাই কই দেন। তুই ডাক দে। খালাম্মা আপনি এরাম মানো, আপনি দেখতে আইব। কাবিলা রে, জি আম্মা। এমি আয়। জি আম্মা। তুই তো এনে থাকস, তুই তো একলা একলা কি করস, কই যাস, আই তো কিছুই জানি না। শিমুল রে রাহি গেলাম, শিমুল তোর দেখাশোনা করবো। আমার ইগা কি পুলিশ নি নাকি আর বডিগার্ড? হিগার আমরা আর লগে কিলে রাখবেন, আমার তো এখানে কোনো প্রয়োজনই নেই। আপনি নোয়াখালীতে থাকেন, আপনি বিভিন্ন মিটিং মিছিলে যান, আপনার লগে একটা বডিগার্ড দরকার আছে না? শিমুল একটা পারফেক্ট খোলা, আপনি হিগারা আপনার লগে রাই দেন। আর লগে কারো লাগতো না, আর লগে সাদি আছে, আরো লোকজন আছে। শিমুল তোর লগে থাকবো। থাক খালাম্মা, হিগা যাতে চান না আই আপনার লগে নোয়াখালী চলে যায়। না, তোরে যেটা কইছি এটাই করবি, তুই এনেই থাকবি, হ্যাঁ দেখাশোনা করবি। হিগা তো চান না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আম্মা, সমস্যা নেই। আপনি জিগারে রাখি যেতেছেন, হিগারে টেক কেয়ার করবো নাকি উল্টা হিগার টেক কেয়ার আরে করতে হইব, এটাই তো বুঝতেছি না আম্মা। আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন, আর কিছু করবেন না? না আর কোনো কথা নেই, অনজা। শিমুল এদিকে আছেন ভাইয়া? হ্যাঁ খালাম্মার লোক কথা আছে। আচ্ছা কথা বলেছি, খালাম্মা তো আছে, এদিকে এসে। খালাম্মা পান কিনে দিতে হবো। খালাম্মার পান আমি কিনে দিতেছি, তুই শুনি। আরে আমার না কথা আছে। দেখছেন আম্মা, আমরা থাকতে আর কথা শুনেন না। আইস এদিকে, খালাম্মা এদিকে, খালাম্মা এদিকে, এদিকে শোন। খালাম্মা উনি যাচ্ছে। কোথায় গেন আছে তো? এই শিমুল রে কিন্তু কিছু কইছা।
হ্যালো হ্যালো। তুমি কই তুমি কই কাবিলা? তুমি আমারে না বলি অস্ট্রেলিয়া চলে গেছো। আমারে শিমুল কইলো, তুমি আমারে কেন বললা না? তুমি তো কখনো বিদেশে যাওয়ার কথা আগে বলো নাই কাবিলা। আচ্ছা আচ্ছা রোকেয়া, কান্নাটা একটু থামাচ্ছা। তো কান্না না থামাইলে আমি কেমনে কথা কইম বল? তুমি এখন কই? আমি বাংলাদেশে আছি, ঢাকায় আছি, আর বাসার বারান্দার দাঁড়ায় তোর লগে কথা বলতেছি। আমার সত্যি করে বলো তুমি কই? রোকেয়া বাবু, আর কথা একখানা শোনো না। আমি বাংলাদেশে আছি, ঢাকায় আর বাসার বারান্দা দাঁড়ায় তোর লগে কথা বলতেছি। 16 ঘন্টা ফ্লাইট করে আমি দেশে এসেছি। মাঝখানে ওই ট্রানজেকশন হয়েছে দুবাইতে, হ্যাঁ একটু মালমূল বেশি খাইয়া লিছি, এলে শরীরটা খুব টায়ার্ড লাগতেছে। তুমি আরে না কইয়া কেন চলে গেলাম? আরে কলিজা, আমি তোরে না কই এত দূরে দেশে কখনো গেছি আজ পর্যন্ত? আমি একটা ঘটনাতে আটকে যায়, অস্ট্রেলিয়া যাইতে হয়েছে রোকেয়া। আর আম্মা একদিন সকালবেলা আটকে আয় আরে কয়, এই তোর পাসপোর্ট, এই তোর ভিসা, তোর বিকাল 5টা বাজে অস্ট্রেলিয়া ফ্লাইট, তোর অস্ট্রেলিয়া চলে যেতে হইব। আমি কি আম্মা আই প্রিপারেশনে কিছু না, কেমন অস্ট্রেলিয়া যাইতাম? কয় না, এই দেশে থাকলে তোর হড়ালে হইতো না, তুই গুন্ডামি মাস্তা নিগুন করবি, তুই অস্ট্রেলিয়া চলে যাই, হ্যাঁ যে হড়ালে কর। বিশ্বাস কর রোকে, আয় আম্মার পা পর্যন্ত ধরছি, আম্মা আমরা দুটা পা পড়ি আম্মা। আর বন্ধুগুলোর কাছ থেকে অ্যাটলিস্ট আমার বিদায় লইতে দেন আম্মা, আমার কিচ্ছু লইতে দেন। ডিরেক্ট আর এয়ারপোর্টে লই গেছে, হ্যাঁ তো আর ফোনটা লই গেছে আম্মা। আমি প্লেনে উঠি চলে গেছি অস্ট্রেলিয়া। তো তুমি অস্ট্রেলিয়া গিয়া আর একটা ফোন দিয়ে জানাবা না? আচ্ছা রোকে, তোর কি মনে হয় না তোর মিস করি না? তুই যেরকম আমারে ভালোবাসিস, আমি তো তোরে ভালোবাসি। অনাই তোর কোন মুখে ফোনটা দিম বল? তোরে কিছু না বলে আমি চলে গেছি। আর চাচা থায় হ্যাঁ আনে ফোনটা দিছে, আমি ফোন একটা পা মাত্র ভাঙিয়ে আলিস। আমি কি চাচা আর ফোন টোন কিচ্ছু লাগতো না, আর আমরা দেশে আটাই দেন। চাচা আরে কয়, তোর আম্মা 4 লাখ টাকা দিয়ে তোর ভার্সিটিতে ভর্তি করেছে, তুই ক্লাস করবি না? এই কথা বলার পর ক্লাস না করি থাকা যায়? গেছি পরের দিন ক্লাসে যাই, চাই যে ম্যাডামে ক্লাস নিতে আইসে হেতিও হাফ নেকেড, ডাইনে বামে যে মাই এগুন বসে এইগুলাও হাফ নেকেড। এই পরিস্থিতিতে আমি জীবনে ক্লাস করতে পারুম? এগুলা দেই তোর ওকে, আমি তোর প্রচন্ড মিস করা শুরু করছি বাবু। আর কলিজা আর লক্ষ্মীটা পনায় কাকারে কইছে, কাকা আমি এই পরিস্থিতিতে ক্লাস টাস করতে হইতাম না, আপনার দেশে হাঁটে দেন। পরে কাকা কইছে ঠিক আছে, ক্লাস না করলে আর কিরবে, অস্ট্রেলিয়া যেতে আইসোস তাহলে একখানা ঘুরি যা। পরে কয়েকদিন ঘুরি মুড়ি এই সৈকত পারে খাড়ায় হেডফোন কানে দিয়ে খালি কাঁদছি। পরে কাকা আরে ফ্লাইট ধরাই দিছে, আমি দেশে চলে এসেছি। আমি কি পাইতাম না অস্ট্রেলিয়া ভার্সিটি ধরালে করতে, অস্ট্রেলিয়া থাকি যেতে? যতগুলো ফরেনার মাই আমারে দেখছে, বেগুন আমারে বলছে ওয়াও ডার্ক চকলেট ইউ আর। আমি বলছি প্লিজ ডোন্ট টাচ মি, গো টু হেল প্লিজ, আই হ্যাভ ওয়াইফ ইন মাই বাংলাদেশ প্লিজ। এগুলা বলার পর তারপর মেয়েগুলো আমার ছাড়ছে জানোস। তোমারে কি কেউ কিছু করছে? আর দূর, তোর মাথা খারাপ নেই। আইগুনরে কইছে এক জিনিস কি সবারে দেয়ার লাইন, এটা শুধুমাত্র আরো কেয়ার লাইন। এসব কথা বলার পর তো এখন আমার কাছে তুমি সরে গেছে। তারপর ওকে আমি চলে এসেছি বাংলাদেশে। এই আই অন্তরে ফোনটা দিলাম। তুমি ভিডিও কলে আসো, আমি তোমারে এখনই দেখুম। আচ্ছা শোনা, ভিডিও কলে আসবো। এই শুভ হাবু এগুন ঘুমাই যাক, এরপর সারা রাত তো যতক্ষণ আরে দেখতে মন চায় তুই দেখিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ভিডিও কল দাও। আচ্ছা ঠিক আছে। খাইছো নি তুমি? না আমি খাই নাই। কেন খাও নাই? তুমি যাওয়ার পর থেকে আমি কয়দিন ঠিক মতো খাওয়া দাওয়াও করি নাই। একদম আর মতো অবস্থা হয়েছে তোর। আচ্ছা ঠিক আছে, তুই যখন ভিডিও কল দিবি ভাত লই সামনে বসবি, আমি তোরে দেখুম আর তুই খাইবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি কল দাও। আচ্ছা ঠিক আছে। সাই তোর কপালটা সামনে আন। এই যে নাও। ঠিক আছে আসতেছি, কেমন? আই লাভ ইউ। আই লাভ ইউ টু রোকেয়া। ফোন দিচ্ছি, হ্যাঁ? আল্লাহ তুই আর মাফ করে দিও আল্লাহ, কত পাপ কামাইতেছি আল্লাহ। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।